বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছে রাব্বি হক। প্রতিটি সত্য ঘটনা শেষে আপনাদের জন্য থাকে একটি বিশেষ প্রশ্ন, আর এই ঘটনার শেষেও রয়েছে আপনাদের জন্য বিশেষ প্রশ্ন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। আমি বাংলাদেশে থাকি, আর এই ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে। তখন আমার দাদা বরিশালের ভাসানচর এলাকার কাজিরহাট গ্রামে থাকতেন। আমার দাদা ছিলেন মসজিদের একজন খতিব। তখনকার দিনে গ্রাম অঞ্চলগুলো ছিল ঘন জঙ্গল দ্বারা আবৃত। আমার বাবা বলেন, আমরা নাকি ওইসব জঙ্গলের 10 ভাগের 1 ভাগও দেখিনি। যা হোক, তখনকার দিনে মসজিদগুলোতে কোনো মুয়াজ্জিন ছিল না। খতিবরাই আজান ও সালাত সম্পূর্ণ করাতেন। আর সেই জন্যই খুব ভোরে আমার দাদাকে মসজিদে যেতে হতো। আমার দাদার বাড়ি ছিল মসজিদ থেকে বেশ কিছুটা দূরে। তখনকার দিনে খতিব পাওয়া খুবই কষ্টকর ছিল। একদিন ফজরের নামাজের ওয়াক্ত হলে দাদা বেরিয়ে পড়েন মসজিদের উদ্দেশ্যে। পূর্ণিমার চাঁদের আলোতে চারিপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। খুব ঘন জঙ্গলের মধ্যের রাস্তা দিয়ে কিছু দূর যেতেই এক দমকা হাওয়া বয়ে গেল। হাওয়াটা বেশ গরম ছিল। গরম হাওয়া গায়ে লাগতেই দাদা দাঁড়িয়ে গেল আর ভাবতে লাগলো, এখনও তো সূর্য উঠতে অনেক দেরি, কিন্তু এরকম গরম হাওয়া গায়ে লাগতে হলে তো দুপুরের রোদ চাই, কারণ দুপুরের কড়া রোদের তাপ বাতাসে মিশে এমন গরম হাওয়ার সৃষ্টি করে। কিন্তু এখন কিভাবে এরকম হাওয়ার সৃষ্টি হলো? ব্যাপারটা দাদার ভালো লাগলো না। তিনি আবারও হাঁটতে লাগলেন। কিছু দূর যেতেই আবারও আগের মতো গরম হাওয়া গায়ে লাগলো। এবার দাদা কিছুটা ভয় পেলেন। তিনি মনে মনে দোয়া পড়তে লাগলেন। ঘন জঙ্গলের বন পেরিয়ে এবার তিনি হাঁটছেন বিশাল বড় ধানের জমির পাশের রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে দাদা খেয়াল করলেন দূর থেকে একটি ষাঁড় তার দিকে ধাওয়া করে আসছে। এবার দাদার বুঝতে বাকি রইল না যে এটি একটি বদজিনের কাজ। দাদা যেন ওই জিনিসটি দেখেও না দেখার ভান করে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন রাস্তার উপর একটি কালো বিড়াল 2 পায়ে ভর করে হাঁটছে। দাদার চোখের পলক পড়তেই সেই বিড়ালটি একেবারে উধাও। দাদার আর কোনো ভয় নেই, বরং তিনি মনে মনে ভীষণ রেগে গেলেন। দাদা এবার ধানের জমি পার হয়ে আবার একটি বনের ভিতরের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। তবে এই বনটি আগের বনের মতো বেশি জঙ্গলময় নয়। এবার দাদা লক্ষ্য করলেন তার পেছন থেকে এক আবছায়া সাদা কাপড়ের মতো কি একটা ভেসে আসছে। দাদা থেমে গেলেন এবং চোখ ফিরিয়ে বলে উঠলেন, অনেক বিরক্ত করেছিস, ফজরের নামাজের জন্য যাচ্ছি, পেছনে বসে আর বিরক্ত করিস না, তাহলে পরিণাম ভালো হবে না। দাদার এই কথাটা গাছপালাগুলোতে একটা দমকা হাওয়ায় দোল খেলে গেল। বাকি পথটুকু দাদা আর কোনো প্রকার অস্বাভাবিক কিছুর সম্মুখীন হননি। সেদিন রাতেই এশার নামাজ শেষে সব মুসল্লিরা বাসায় চলে যায়। আমার দাদা মসজিদের কিছু কাজ থাকায় সেগুলো শেষ করতে রাত প্রায় 9টা বেজে যায়। দাদা তখন তার বাসার দিকে রওনা দিয়েছে। অমাবস্যার রাত, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। দাদা হাতে একটি হারিকেন নিয়ে একাই এই ঘন অন্ধকারে হেঁটে চলেছেন। ঠিক যখনই দাদা ছোট বোনের কাছে এসে পৌঁছায়, তখন তার শরীরটা একটু ভার হয়ে আসে। তখন তিনি
সাত সালামের দোয়া পাঠ করে নিজের বুকে ফু দিয়ে নেন এবং হাঁটতে শুরু করেন বনের ভিতরের রাস্তা ধরে। কিছু দূর যেয়েই তিনি শুনতে পেলেন শুকনা বাঁশ ভাঙার শব্দ। দাদা মনে মনে ভাবলেন, আশেপাশে তো কোনো বাঁশঝাড় নেই, তবুও এই বাঁশ ফাটানো শব্দ কোথা থেকে আসছে। পর মুহূর্তেই দাদা সব কিছু বুঝতে পারলেন এবং তিনি বেশ বিরক্ত হলেন। মনে মনে তিনি ঠিক করলেন যে এই বদ জিনটাকে একটা শিক্ষা দিতেই হবে, নইলে প্রতিদিন সে তাকে বিরক্ত করতেই থাকবে। যেই কথা সেই কাজ। এবার দাদা মনে মনে আইতুল কুরসি দোয়া পাঠ করতে করতে হাঁটতে লাগলেন। ছোট বন পেরিয়ে ধানের জমির পাশের রাস্তায় প্রবেশ করতেই একটা হালকা আওয়াজ আসে দাদার কানে। আইলি রে তুই কি মাছ দিয়া খাইয়া, আমার লাইগা আনলি না কেন পাতে দিলি থইয়া। সেই সময় মসজিদের খতিবের জন্য মসজিদ কমিটি খাবারের ব্যবস্থা করত। তো দাদাকে সেই দিন 2 পিস ইলিশ মাছ দিয়ে ভাত খেতে দেওয়া হয়েছিল, কিন্তু দাদা কেবলমাত্র 1 পিস মাছ খেয়েছিল এবং বাকি মাছ থালাতেই রেখে আসে। বদ জিনটা তা দেখেই নিজের জন্য আফসোস করে, যদি তার জন্য মাছটা আনতো তবে সে মজা করে খেতে পারত। তাই সে ওই কথাটা শ্লোক করে গেঁথে দাদার কানের কাছে বলতে লাগলো। দাদা কোনো কথা না বলে মনে মনে দোয়া পাঠ করছেন এবং ধানের জমির পাশ দিয়ে হেঁটে চলেছেন। বদ জিনটা তার কথার কোনো উত্তর না পেয়ে এবার বাঁশ ফাটানোর শব্দের ঝড় তুলল। দাদা কিন্তু নিরিবিলি হেঁটেই চলেছেন এবং অপেক্ষা করছিলেন মোক্ষম সুযোগের। যা হোক, জিনটা খেয়াল করল দাদার মনে বিন্দুমাত্র ভয় নেই, সে হেঁটেই চলেছে। এদিকে জিনটি দাদার শরীরে ভরও করতে পারছে না এবং তার কোনো ক্ষতিও করতে পারছে না। এবার জিনটি একদম দাদার পায়ের কাছাকাছি বাঁশ ফাটানোর শব্দ করতে লাগলো, কিন্তু দাদা বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি কেবল দোয়া পাঠ করতে লাগলেন। বদ জিনটি কোনো প্রকার উপায় না দেখে এবার সে দাদার সামনে এসে শব্দ করতে লাগল। আর এই সুযোগে দাদা তার পাঠকৃত দোয়া সামনে ছুঁড়ে দিলেন। সাথে সাথে জিনটি আটকা পড়ল। এবার জিনটি আর কোনো উপায় না পেয়ে দাদার কাছে ক্ষমা চাইতে লাগলো। দাদা বললেন, তোর কোনো ক্ষমা নেই, তোকে ছাড়লে তুই আবার আমার নামাজে যাওয়ার পথে বিরক্ত করবি, আর আমি তা হতে দেব না। তোকে পাশের গাছের সাথে বেঁধে রাখব, যাতে তুই কখনো কারো ক্ষতি করতে না পারিস। বদ জিনটি এইসব কথা শুনে কান্না করতে লাগলো এবং মিনতি করে বলে, আমাকে এবারের জন্য ক্ষমা করুন, আমি আর আপনাকে কোনো দিনও বিরক্ত করব না। দাদা তখন বলে, তুই যে চলে যাবি তার প্রমাণ সাপেক্ষে কি করতে চাস? বদজিন বলে, আপনি যা আদেশ করবেন তাই করব। আমার বাড়ির পিছনের পুকুরের পাশে একটা বড় গর্ত আছে। আমরা মাটি কেটে ভরাট করলেও প্রতি বছর আষাঢ় মাস এলে গর্তটি আরও বড় হয়ে যায় আর পুকুরের সব মাছ বেরিয়ে যায়। তুই যে সেটাকে শক্তপোক্ত করে বেঁধে দিয়ে আসবি, যাতে করে আর কখনো এমনটা না হয়। বদজিন রাজি হলো এবং দাদা তাকে ছেড়ে দিল। পরের দিন সকালে দাদা দেখলেন গর্তটি খুব নিখুঁতভাবে ভরাট করা হয়েছে। এরপর থেকে আর কখনো ওই গর্তটি বড় হয়ে পুকুর পাড় ভেঙে যায়নি এবং ওই জিনটিও দাদাকে আর বিরক্ত করেনি। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে তা আপনারা এই ভিডিওটিতে লাইক দিয়ে জানাবেন
এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আজকের প্রশ্নটি